পালানোর চেষ্টা করলে রুদ্রকে গুলি করে নিজের হাতে শাস্তি দিল হৈমন্তী। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে ফুলকি কাঠগড়ায় দাঁড়িয়ে রুদ্রের অনেক কুকীর্তির কথা বলে। তখনই আশিস বাবু বলতে থাকে, জজ সাহেব, শুধু শুধু ওরা এসব কথা বলে সময় নষ্ট করছে। রুদ্ররূপ বাবু একজন রেসপেক্টেবল মানুষ, তাকে নিয়ে এসব কথা বলা একদম উচিত নয়। তখনই ধানু বলতে থাকে, দেখুন আশিস বাবু, আজকে কোর্টে এমন কিছু জানানো হবে যাতে আপনি বলতে না পারেন যে এই রেসপেক্টেবল মানুষের জামিন পাওয়া দরকার, বুঝতে পেরেছেন? তাই আমি রুদ্ররূপ বাবুর জন্ম পরিচয় এবং রায়চৌধুরী বাড়ির প্রতি ওনার শত্রুতার মোটিভটা সবাইকে জানাতে চাই। তখনই জজ সাহেব বলতে থাকে, হ্যাঁ, আপনি জানাতে পারেন, আপনি বলুন, রুদ্ররূপ বাবুর জন্ম সংক্রান্ত সবকিছু বলুন। তখনই দেখা যাবে ধানু বলতে থাকে, জজ সাহেব, আমি লাবণ্য সান্যালকে কাঠগড়ায় ডেকে নিতে চাই রুদ্ররূপ বাবুর জন্ম পরিচয় জানার জন্য। তখনই জজ সাহেব অনুমতি দেয়। তারপরে লাবু আসে। লাবু আসলে লাবুকে ধানসিঁড়ি জিজ্ঞাসা করতে থাকে, আচ্ছা লাবণ্য দেবী, আপনি বলুন, রুদ্ররূপ বাবুর জন্ম পরিচয় এবং রায়চৌধুরী বাড়ির সঙ্গে ওনার কিসের শত্রুতা, উনি কি কি শত্রুতা এ পর্যন্ত করেছে, সবকিছু বলুন। তখনই লাবু বলতে থাকে, হ্যাঁ বলবো। তখনই আশিস বাবু বলতে থাকে, ইওর অনার, এখানে একজন রিসপেক্টেবল মানুষের শুধু শুধু জন্ম পরিচয় টানার কি কোনো দরকার আছে? তখনই ধানু বলতে থাকে, দরকার আছে আশিস বাবু, কারণ অনেক সময় মানুষের জন্ম পরিচয়ের সঙ্গে নিজের কর্মের কোনো পরিচয় থাকে না, কিন্তু অনেক সময় নিজের জন্মের পরিচয়টাই উঠে আসে নিজের কর্মফলের মাধ্যমে। তাই এবার রুদ্ররূপ বাবু কেন এরকম হয়েছে আর কি কি শত্রুতা করেছে সেটাই এবার জানতে হবে। তখনই লাবু বলতে থাকে, ইওর অনার, এই রুদ্ররূপ সান্যালের বাবা ছিলেন কুখ্যাত সন্ত্রাসী বীরু বাদশাহ। তখন এই কথা শুনে সবাই চমকে যায়। তখনই রুদ্র মনে মনে বলতে থাকে, এখন আমার ভাবমূর্তিটা পুরো নষ্ট করে দেবে, সবাই সবকিছু জেনে যাবে, সবাই সবকিছু, কি করব আমি? তখনই এই বলে রুদ্র চুপ করে দাঁড়িয়ে থাকে। তখন লাবু বলতে থাকে, কুখ্যাত সন্ত্রাসী বীরু বাদশার ছেলে ছিল রুদ্র, তাও আমার বাবা ওকে নিজের ছেলের মতো করে মানুষ করেছে। যে ওর বাবা সন্ত্রাসী ছিল বলে কি হয়েছে, ও তো আর সন্ত্রাসী নয়। কিন্তু না, রুদ্র রুদ্র তার কর্মফলে সেটা দেখিয়ে দিয়েছে। ও আমাদেরকেই শত্রু বানিয়েছে, আমার বাবাকে শত্রু বানিয়েছে। তার জন্য ও বিভিন্নভাবে আমাদের ক্ষতি করার চেষ্টা করেছে। তার একটা দৃষ্টান্তমূলক প্রমাণ হলো আমার ভাই তথাগত তথাগত রায়চৌধুরীকেও ও মেরে ফেলেছিল। তখন এই কথা শুনে সবাই চমকে যায়। তখন আশিসবাবু বলতে থাকে, না ইওর অনার, ওনারা মিথ্যে কথা বলছে। তথাগত রায়চৌধুরীর মৃত্যুটা একটা অ্যাক্সিডেন্ট, সেটার প্রমাণ আমার কাছে আছে। তারপরে রিপোর্ট জজ সাহেবের কাছে জমা দিলে ধানু বলতে থাকে, না ইওর অনার, এই রিপোর্টগুলো মিথ্যে। আমাদের কাছে আমার ভাই রোহিত আর ফুলকি, তারা দিল্লি গিয়ে তথাগতের মৃত্যুর যথেষ্ট প্রমাণ জোগাড় করে এনেছে। তাই আমি রোহিত রায় চৌধুরীকে ডেকে নিতে চাই কাঠগড়ায়। তখনই জজ সাহেব অনুমতি দিলে রোহিতকে ফুলকি বলতে থাকে, স্যার, গিয়ে বলুন, বলুন, এমন ভাবে বলবেন যেন এই রুদ্রর, এই শয়তানটার আজকেই যেন শাস্তি হয়ে যায়। স্যার আপনি যান। তখনই রোহিত কাঠগড়ায় এসে দাঁড়ায়। ওইদিকে রুদ্র রোহিতের দিকে তাকিয়ে মনে মনে বলতে থাকে, জামাল ভাই তো বললো যে ওরা নাকি কোথায় কোথায় গিয়েছিল, আবার এয়ারপোর্টেও গিয়েছিল, কিন্তু ওখান থেকে তথাগতর মৃত্যুর কি প্রমাণ আনতে পারে? ওদের তো দেখে অনেক কনফিডেন্ট মনে হচ্ছে, কিন্তু কি প্রমাণ থাকতে পারে ওদের কাছে? না না, আমি কি তাহলে ফেঁসে দেবো? আমার এতদিনের সব পরিকল্পনা কি তাহলে শেষ হয়ে যাবে? তখন এই ভেবেই রুদ্র তার মায়ের কথা ভাবতে থাকে, যে ওর মা বলেছিল রায় চৌধুরী বাড়ির কাউকে তুই ছাড়বি না, পুরো পরিবার তুই শেষ করে দিবি, ছাড়খাড় করে দিবি। তখন সেই কথাগুলো ভেবেই রুদ্র রাগান্বিত ভাবে তাকিয়ে থাকে রোহিতের দিকে। তখনই রোহিত জজ সাহেবকে বলতে থাকে, জজ সাহেব, আমি একজন ইন্টারন্যাশনাল বক্সার ছিলাম। আমি ইন্টারন্যাশনাল বক্সিং খেলার জন্য দিল্লিতে গিয়েছিলাম। তখন আমার ভাই তথাগত আমার সঙ্গে গিয়েছিল। আর সেখানে যাওয়ার পরেই আমি ডোপ টেস্টে পজিটিভ আসি। তখন আমার মাথা ঠিক ছিল না, কারণ আমি কোনো রকম ভাবে কোনো মেডিসিন ইউজ করতাম না। হঠাৎ করে ডোপ টেস্টে পজিটিভ আসাটা আমার জন্য শকজনক ছিল। তখনই আমি সবার কাছে অনেক অনুরোধ করি, কিন্তু কেউ আমাকে কোনোভাবে হেল্প করেনি। তখন আমি অনেকটাই মানসিকভাবে ভেঙে পড়েছিলাম। তারপরে সেটা নিয়ে আমার গেমস ভিলেজে একটা ঝামেলা হয়, আমার বিরোধী পক্ষের সাথে ঝামেলা হয়। তখনই আমার ভাই তথাগত আমাকে ছাড়াতে আসলেই তাকে আমি রীতিমতো একটা ধাক্কা দেই, কিন্তু সেই ধাক্কাতেই সে ছাদ থেকে পড়ে গিয়ে মৃত্যু হয়। এটাই আমরা এতদিন পর্যন্ত জেনে এসেছিলাম। যে জেঠিমণি আমাকে ছোটবেলা থেকে মায়ের মতো করে মানুষ করেছে, সে জেঠিমণিও আমাকে এতদিন পর্যন্ত খুনি বলেছে, আমার দাদার খুনি হিসেবে আমাকে বলেছে। আমি কখনো নিজেকে ক্ষমা করতে পারিনি। তখনই এই কথা বলে রোহিত কাঁদতে থাকে। তারপর রোহিত বলতে থাকে, কিন্তু জজ সাহেব, এখন আমরা জানতে পেরেছি যে না,
তথাগত দাকে মেরেছে এই রুদ্র। এই রুদ্র, রুদ্র তুই খুনি, খুনি তুই খুনি। তখনই এই কথা বলে রুদ্র বলতে থাকে মিথ্যে কথা বলছে, ইওর অনার ও মিথ্যে কথা বলছে, আমার নামে মিথ্যে কথা বলছে। ওর কাছে কোনো প্রমাণ রয়েছে? কারণ ও ধাক্কার ফলেই তথাগত ছাদ থেকে পড়ে গিয়েছিল। ও মিথ্যে কথা বলছে। তখন রোহিত বলতে থাকে, না জজ সাহেব, আমার কাছে প্রমাণ রয়েছে। তখনই রোহিত সিসিটিভি ফুটেজটা দেখালেই সেখানে সিসিটিভি ফুটেজে স্পষ্ট দেখা যায় যে রুদ্র তথাগতকে ল্যাং মেরে ফেলে দিয়েছিল। তখনই রোহিত কাঁদতে থাকে আর বলতে থাকে, আমার দাদা এখনো বেঁচে থাকতে পারতো রুদ্র, কিন্তু তুই আমার দাদাকে বাঁচতে দিসনি। আমার দাদাকে তুই মেরে ফেলেছিলি। তোর শত্রুতা আমার সঙ্গে থাকতে পারে, কিন্তু তুই আমার দাদাকে কেন মেরেছিলি? আমার দাদা তোর কি করেছিল বল? আমার দাদা তো তোকে বেস্ট ফ্রেন্ড ভাবতো। এই তার বেস্ট ফ্রেন্ডের নমুনা, এই তুই বেস্ট ফ্রেন্ড। এই বলে রোহিত রুদ্রকে মারতে যায়। তখনই রোহিতকে সবাই ধরে ফেলে। আর তখন ধানু বলতে থাকে, রোহিত দাদা তুই নিজেকে সামলা। তখন রোহিত বলতে থাকে, হ্যাঁ আমি নিজেকে সামলে নিয়েছি। তারপর রোহিত কাঠগড়ায় এসে বলতে থাকে, ইওর অনার, আপনারা তো স্পষ্ট দেখতে পেলেন, দেখতে পেলেন আপনারা। তখনই রুদ্র মনে মনে বলতে থাকে, এটা কি করে সম্ভব হলো? এই ভিডিও ওরা কোথা থেকে পেলো? তখনই ধানসিঁড়ি বলতে থাকে, ইওর অনার, যে লোকটা আরো 2019 সালে রায়চৌধুরী বাড়ির বড় ছেলেকে মেরে ফেলতে পারে, সেই মানুষটা যে রায়চৌধুরী বাড়ির সবাইকে মেরে ফেলার চেষ্টা করবে না, প্ল্যান করবে না, সেটা কি মেনে নেওয়া যায় বলুন তো? তার পক্ষে কি কোনোভাবে এটা অসম্ভব? তখন এই কথা শুনে ইওর অনার চুপ করে বসে থাকে। তারপরে ধানসিঁড়ি বলতে থাকে, ইওর অনার, আমি দিল্লি পুলিশ পান্ডেজিকে ডেকে নিতে চাই সাক্ষী হিসেবে। তখনই অনুমতি দিলেই পান্ডেজি সেখানে আসে আর এসে সবটা বলে যে জামালকে দিয়েই রুদ্র রোহিতের ডোপ টেস্ট পজিটিভ করিয়েছিল, আর সেই ওষুধ আবার ফুলকিকেও দিতে গিয়েছিল, কিন্তু সেটা ও করতে পারেনি, ধরা পড়ে যায়। আর এই জামালকে দিয়ে রোহিত আর ফুলকিকে কিডন্যাপ করারও চেষ্টা করেছিল, কিন্তু করতে পারেনি। তখন পান্ডেজি বলতে থাকে, ইওর অনার, এরকম মানুষকে ছেড়ে দিলে আরো সমাজের জন্য ক্ষতিকারক। এসব মানুষের অনেক বড় শাস্তি হওয়া দরকার, অনেক বড়। আর জামালকেও আমি নিজের সাথে করে নিয়ে এসেছি। তখনই দেখা যাবে পান্ডেজি গেলেই জামালকে ডেকে নেওয়ার জন্য অনুমতি চায় ধানু। তখনই জজ সাহেব অনুমতি দিলেই জামালকে পুলিশ নিয়ে আসে। তখনই রুদ্র বলে ওঠে, এই তো বেইমানটা চলে এসেছে, বেইমানটা। তখনই জামাল বলতে থাকে, এই রাজা বাবু, একদম আমাকে গালি দেবেন না। আমি আপনার কথায় কি না করেছি? আপনার কথায় আমি ফুলকিকে অন্ধ হওয়ার মেডিসিন দিয়েছি, রোহিত রায় চৌধুরীকে ড্রাগস দিয়েছি, ফুলকিকেও দিতে গিয়েছিলাম। আপনার জন্য আমি কি না করেছি? সব আপনার জন্য করেছি। আর আপনি আমাকে এখন গালি দিচ্ছেন? মেরে ফেলবো, একদম মেরে ফেলবো। তখনই দুজনের মধ্যে লড়াই লেগে যায়। তখন জজ সাহেব বলতে থাকে, শান্ত হন, আপনারা শান্ত হন। তারপর পান্ডেজি সেখান থেকে জামালকে নিয়ে চলে যায়। তখনই ধানু বলতে থাকে, ইওর অনার, এই খুনিটা এই খুনিটা আমাদের পুরো পরিবারকে শেষ করে দেওয়ার চেষ্টা করেছে। ওইদিকে দেখা যাবে রিকি সবকিছু প্রমাণ হয়ে গেলে লাবুর কাছে আসে আর এসে বলতে থাকে, বৌদি আমার দাদাকে তুমি বাঁচাও, আমার দাদাকে তুমি বাঁচাও বৌদি। তখন লাবু বলতে থাকে, না রিকি, তোমার দাদা তো কোনো ছোটখাটো কাজ করেনি, অনেক বড় অপরাধ করেছে তোমার দাদা, আর অনেকগুলো অপরাধ করেছে। সরি, তোমার কথা আমি রাখতে পারবো না। এই বলেই রিকির হাত থেকে নিজের হাতটা সরিয়ে নেয় লাবু। তখনই রিকি কান্না করতে থাকে আর বসে থাকে। তখন জজ সাহেব বলতে থাকে, এখন আমি রায় ঘোষণা করব। রুদ্ররূপ সান্যালের জামিন তো মঞ্জুর করা যাবেই না, তাকে এখনই গ্রেপ্তার করার আদেশ দিচ্ছি পুলিশকে। আর রুদ্ররূপ সান্যালকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হলো। তখন এই কথাগুলো শুনে রুদ্র চমকে যায়, আর ওইদিকে রিকিও কান্নায় ভেঙে পড়ে। তখনই অবাক হয়ে যায় লাবু, আর খুশি হয়ে যায় রোহিত, ফুলকি সহ সবাই। তো বন্ধুরা, আজকের আপডেটটি কেমন লাগলো কমেন্ট করে জানাও। ধন্যবাদ।